Dear students, how are you? I hope you are well. By the grace of Almighty, I am also well. Before presenting you, this is Muhammad Inaruddin, Assistant Professor of English, Shohid Buddhijibi Government College, Rajshahi. So, I want to welcome you to my online class. And today, I want to go to your class directly, though it is a virtual class, but you got your class I have sufficiently. Today's class is designed for the students of intermediate second year. That means those who are the candidates of 2020 examinee of HSC level. তোমরা যথেষ্ট ক্লাস পেয়েছো, এটা বলতে পারো যাচাই ক্লাস, নিজেকে যাচাই করার ক্লাস। কারণ এই ক্লাসগুলো সবই আমরা পর্যায়ক্রমে আমাদের তিনজন সম্মানিত ম্যাডাম এবং আমি মিলে গ্রামারের সকল আইটেম 12টি আইটেম সহ রাইটিং সেকশনে যতগুলো বিষয় আছে সেই বিষয়গুলোর উপরে আলোকপাত করেছি। তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু আরেকটু সময় পেয়েছি, তাই নিজেকে যাচাই করার রিভিশন ক্লাস আমরা পরিচালিত করতে চেয়েছি এবং সেটি আজকের আয়োজন। একেবারে 1 নম্বর থেকে শুরু তোমাদের, আবার সেটা হলো আর্টিকেলের ক্লাস দিয়ে। তোমরা জানো যে আর্টিকেল 10টি গ্যাপ থাকবে এবং এই 10টি যদি সঠিক করে করা যায় তাহলে 0.5 করে 10টিতে 5 মার্কস। এবং আমার মনে হয় একটু সচেতন হলে এই 5টি মার্কস তোমরা পাবে। কারণ আর্টিকেলের নিয়মকানুন বহু আলোচনা করা হয়েছে, কোথায় এ, কোথায় এন, কোথায় ডি বসবে, কোথায় বসবে না, দ্যাট মিনস অমিশন অফ আর্টিকেল। এগুলো নিয়ে আমরা যথেষ্ট আমাদের যখন ক্লাস হয়েছে এর আগে করোনার পূর্ববর্তী সময়, তখন এবং করোনাকালীন আমরা অনেক ক্লাসই তোমাদের আর্টিকেলের উপরে বা অন্যান্য গ্রামার আইটেমের উপরে নিয়েছি। তো সে হিসেবে আমরা সরাসরি আজকে নিয়মকানুন না করে পরীক্ষায় যেভাবে আসবে, যে ধাঁচে যে প্যারাগ্রাফটা থাকে যেভাবে, সেভাবে আমরা 2-3টি প্র্যাকটিস করব বাসায়। তোমরা আশা করছি প্র্যাকটিস অনেক করেছো আমাদের নির্দেশনা মোতাবেক এবং এখনও করে যাচ্ছ। সেই হিসেবে আমি তোমাদেরকে তোমরা যাতে নিজেকে যাচাই করে নিতে পারো সেজন্য আজকে 2-1টা প্র্যাকটিস করব এবং এই ক্লাসের শেষে আবারও তোমরা এই আর্টিকেলের আইটেমটা আবারও 50-60টি প্যাসেজ তোমরা আবার প্র্যাকটিস করবে বিভিন্ন বোর্ড কোশ্চেন সহ অন্যান্য কোশ্চেনগুলো দেখে। আমার মনে হয় তোমাদের যথেষ্ট কমান্ডের উপর আছে এবং আশা করি পারবে। তবু যেহেতু রুটিন মোতাবেক ক্লাস চলে এসেছে, আমি ভাবলাম যে এখন আবার কিসের উপর ক্লাস নেওয়া যায়। মোটামুটি সব তোমাদের ধারণা দেওয়া হয়েছে, এখন তোমরা পরীক্ষার জন্য প্রস্তুত। তবুও আমরা প্রথম থেকে আবার শুরু করতে চাই। আমার মনে হয় যে এটা শেষ প্রস্তুতি হিসাবে তোমরা গ্রহণ করতে পারো, প্রথম থেকে ক্লাসটি আবার করতে পারো। 1 নম্বরে তোমাদের এরকম একটি প্যাসেজ থাকবে এবং 10টি গ্যাপ থাকবে, আর্টিকেল বসাতে হবে এবং মজার বিষয় যে যেখানে আর্টিকেল প্রয়োজন নাই সেখানে ক্রস চিহ্ন দিতে হবে, দ্যাট মিনস সেখানে কোনো আর্টিকেল হবে না। তো চলো আমরা একটি প্যাসেজ পড়ে প্র্যাকটিস করে দেখি কতটুকু আমাদের দখলে আছে। ড্যাশ মর্নিং ওয়াক ইজ এ গুড হ্যাবিট ফর অল ক্লাসেস অফ পিপুল। তার আগে বলে রাখি এইভাবে থাকবে, ইউজ আর্টিকেলস হোয়ার নেসেসারি, পুট এ ক্রস হোয়ার অ্যান আর্টিকেল ইজ নট নিডেড।
তাহলে একটি ক্রস চিহ্ন দিতে হবে যেখানে আর্টিকেল প্রয়োজন নেই। ড্যাশ মর্নিং ওয়াক ইজ এ গুড হ্যাবিট ফর অল ক্লাসেস অফ পিপল। It is dash simple exercise and good for health and dash mentality in the morning. Dash air is fresh and free from any kind of noise and pollution. This pure dash environment makes an effect on dash workers' health and mind when dashman enjoys dash beauties and solemnity of dash nature in dash morning. তাহলে তোমরা এখানে বুঝতে পারছো যে এই ড্যাশ সহকারে বা গ্যাপ সহকারে তোমাকে 2-3 বার পড়ে নিতে হবে আইডিয়া ডেভেলপ করা, জাস্ট টু ডেভেলপ ইউর আইডিয়াস অ্যাবাউট দ্য কন্টেন্ট অফ দ্য প্যাসেজ অর কনটেক্সট অফ দ্য প্যাসেজ। এই প্যাসেজটাকে বোঝার জন্য 2-3বার পড়ে নেবে এবং আশা করি তারপরে তোমরা বুঝতে পারবে যে কোথায় এ এন ডি বসবে। মর্নিং ওয়াক ইজ এ গুড হ্যাবিট ফর অল ক্লাস অফ, এখানে জিরান্ড দিয়ে করা আছে, সেই ক্ষেত্রে তো এখানে এ এন ডি এর কোনো প্রশ্নই ওঠে না। দ্যাট মিনস এখানে ক্রস এরকমই হবে। কি তোমাদের সাথে মিলছে কিনা তোমরা দেখে নাও, তোমরা কি মনে করেছিলে, মিলছে? আশা করি মিলবে। মর্নিং ওয়াক ইজ এ গুড হ্যাবিট ফর অল ক্লাস অফ পিপল। ইট ইজ ড্যাশ সিম্পল এক্সারসাইজ, ইট ইজ এ সিম্পল এক্সারসাইজ। না, আমি এখন বলবো না, তোমরা মিলিয়ে নেবে, পরে স্লাইডে আমি উত্তরটা দেব। It is simple exercise and good for health and dash mentality in the morning. Dash air is fresh and free from any kind of noise and pollution. This pure dash environment makes an effect on dash workers' health and mind when dash man enjoys dash beauty of solemnity of dash nature in dash morning. Okay, তাহলে তোমরা একটু দেখে নাও যে উত্তরটা কেমন হতে পারে। এ নম্বরে ক্রস, বি নম্বরে এ, আমি বলেছি বি নম্বরে বলে দিয়েছি যখন, সি নম্বরে আবার ক্রস। কোথায় সি নাম্বার আছে দেখে নিই আমরা। গুড হেলথ অ্যান্ড মেন্টালিটি, এখানে দুটাই নাউন আছে পাশাপাশি, যার কারণে ফর গুড হেলথ অ্যান্ড মেন্টালিটি এখানে কোনো আর্টিকেল হওয়ার সুযোগ নেই, যার কারণে ক্রস দেওয়া আছে। ডি নাম্বারে ইন দ্য মর্নিং ড্যাশ এয়ার, ডি নাম্বারে কি আছে আমরা দেখে নিতে পারি, ক্রস। ই নাম্বারে ক্রস, এফ নাম্বারে দি হচ্ছে কিনা আমরা দেখিনি। এফ নাম্বার দেখো, The environment makes an effect on the workers' health, নির্দিষ্ট করে বলছে যারা হাঁটাহাঁটি করে তাদের স্বাস্থ্যের প্রতি একটা প্রভাব তো পড়েই। when a man enjoys the beauties and solemnity of the nature in the morning, কি তোমাদের সাথে মিলল কতটুকু দেখে নাও, এটাই আনসার। আশা করি এভাবে তোমরা তোমাদের প্রস্তুতিটাকে একটু যাচাই করে নিতে পারবে। Let's read another one and try to practice. We know dash man is dash rational creature. It is dash rationality in him which makes him dash different spaces. He can differentiate between dash right and dash wrong. বোঝা যাচ্ছে? between the right and the wrong. না, আমি এখন বলবো না, তোমরা পড়ে এই প্যাসেজটা কি সম্পর্কে আছে আইডিয়া ডেভেলপ করবে এবং সেই মোতাবেক তোমরা নিজেকে যাচাই করো। দিস ইজ ওয়াই দ্য বলেই ফেলেন, দিস ইজ ওয়াই ড্যাশ ম্যান ইজ কনসিডার্ড ড্যাশ বেস্ট ক্রিয়েশন। বেস্ট দেখেই তো বোঝা যায় যে বেস্টের আগে দি হবে, কারণ সুপারলেটিভ ডিগ্রির আগে তো দি বসবেই। অফ ড্যাশ ক্রিয়েটর অফ ড্যাশ ইউনিভার্স, ইউনিভার্সের আগেও তো আর্টিকেল দি বসার কথা। তো এটা আসলে মানুষ যে বিবেক সম্পন্ন ক্রিয়েচার সেই সম্পর্কে প্যাসেজটি তোমরা বুঝতে পারছো, আরও 2-1বার পড়লে ভালো বুঝবে। তো এভাবে পড়ে পড়ে আসলে প্যাসেজগুলো বুঝতে হবে যে কিসের উপরে, কন্টেন্টটা এবং কনটেক্সটটা যদি বুঝতে পারো তাহলে করা তোমাদের জন্য সহজ হয়ে যায় আর কি। We know dash man is dash rational creature. It is dash rationality in him which makes him dash different spaces. He can differentiate between dash right and dash wrong. This is why dash man is considered dash best creation of dash creator of dash universe. আমরা আনসারটা দেখে নিতে পারি। দেখো যে এ নাম্বারে ক্রস, বি নাম্বারে এ, বি নাম্বার, সি নাম্বার ডি, একটু মিলিয়ে নাও, এ বি সি ক্রস এ বি, এটা মিলিয়ে নাও। তাহলে উই নো cross, we know man is the rational, man is a rational creature, man is a
rational creature. It is the rationality in him which makes him dash d number কি which makes him dash different is makes him d number cross e number cross f number cross g number cross d number তোমরা এই ক্লাসগুলো বারবার দেখে থেকে এর সঙ্গে মিলিয়ে নেবে যে ওই প্যাসেজের সাথে এর আনসারটা কতটুকু মিললো বা তোমাদের নিজেদের সাথে কতটুকু মিলছে। আবার চলে যাও, যেমন এইচ নাম্বার, আই নাম্বার, জে নাম্বার, শেষের তিনটা দিই দেখি কিভাবে মিলে। তাহলে উই নো আচ্ছা গেল শেষের তিনটা, দিস ইজ হোয়াই দ্য ম্যান ইজ কনসিডার্ড দ্য বেস্ট ক্রিয়েশন অফ দ্য ক্রিয়েটার অফ দ্য ইউনিভার্স। তো দ্য বেস্ট ক্রিয়েশন বলছে আগেই যে সুপারলেটিভ ডিগ্রির আগে কি হয়, দা হয়, এটা বলেছি। দ্য ড্যাশ বেস্ট ক্রিয়েশন, দ্যাট মিন্স দ্য বেস্ট ক্রিয়েশন অফ দ্য ক্রিয়েটর অফ দ্য ইউনিভার্স। এটা বুঝতেই পারছো যে এরকমই হবে এবং এরকমই হচ্ছে। তো সেই হিসেবে আমার মনে হয় যে তোমরা এটা পারার কথা এবং পারবে। আর একটা ভুল হলে সেটা হাফ নাম্বার কাটা যাবে। আমরা জেনারেলি যেটা করি, চেষ্টা করি 4.5 পেলেও তাকে পাস করে দেওয়ার চেষ্টা করি। তবে আশা করব তোমরা এই 5 মার্কের মধ্যে ইউ উইল গেট 5 আউট অফ 5। অ্যান্ড দেন এই উত্তরটা গেল যে আমরা দেখলাম যে পরের তিনটাই ড্যাশ হচ্ছে। আমরা আরেকটা একটু প্র্যাকটিস করতে চাই, দেখতে পারি, পড়ে নিই কি যে এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ইজ ড্যাশ অ্যাসেট। এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ইজ অ্যান অ্যাসেট, তো বোঝা যাচ্ছে অ্যাসেটের এ ভাউল আছে। এটা আমি বলবো না, এটা তোমাদের জন্য কিন্তু প্র্যাকটিস, বাসায় বসে প্র্যাকটিস করবে। এটার আনসারও দেবো না, এবং এই আনসারগুলো লিখে আমাকে ইনবক্স করতে পারো, জানাতে পারো যে আমরা প্র্যাকটিস করেছি। তবে এখন পরীক্ষা, এখন তোমাদের উপর আস্থা বিশ্বাস রেখে বলছি প্রচুর পরিশ্রম করতে হবে, নিজেকে শেষবারের মতো ঝালিয়ে নিতে হবে। ওয়ান ডে হি মে বি ড্যাশ ইঞ্জিনিয়ার অর ড্যাশ এমবিবিএস ডক্টর, হি মেক্স ড্যাশ বেস্ট ইউজ অফ হিজ টাইম। আগের প্যাসেজে কিন্তু বেস্ট পেয়েছি, তোমরা জানো যে সুপারলেটিভ ডিগ্রি গুড, বেটার, বেস্ট, বেস্টের আগে দিয়ে বসবে। এখানেও বেস্ট পেয়েছি, বলবো না কি হবে তোমরা জানো। বেস্ট ইউজ অফ হিজ টাইম, হি মেক্স এ প্রপার ডিভিশন অফ হিজ টাইম অ্যান্ড ডাজ হিজ ডিউটিজ অ্যাকর্ডিংলি। সেই হিসাবে সে কাজ করে। তার প্যাসেজটি বোঝা যাচ্ছে যে একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এবং তার স্বপ্ন, তার কাজকর্ম, রুটিন, এগুলো সম্পর্কেই মনে হচ্ছে। তারপরে আমরা 2-3 বার পড়ে এটাকে ক্লিয়ার করব। হি মেক্স এ প্রপার ডিভিশন অফ হিজ টাইম, তার সঠিক সময়ের সে সঠিক করে ভাগ করে নেয়। অ্যান্ড ডাজ হিজ ডিউটিজ অ্যাকর্ডিংলি, সেই মোতাবেক সে কাজ করে, তার দায়িত্ব পালন করে, কর্তব্য পালন করে। হি নোজ দ্যাট ইউথ ইজ ড্যাশ পিরিয়ড অফ ড্যাশ লাইফ, হি হ্যাজ ড্যাশ এইম ইন লাইফ। এইমের আগে তো এন হয় না, এটা তো বলা যাবে না, তোমরা প্র্যাকটিস করবে, আমাকে জানাবে। হি নোজ দ্যাট ড্যাশ লাইফ উইদাউট ড্যাশ এইম ইজ লাইক ড্যাশ শিপ উইদাউট এ রাডার। তাহলে একজন ভালো স্টুডেন্ট সে জানে যে কিভাবে তার, শি নোজ লাইফ উইদাউট ড্যাশ এইম ইজ লাইক, লক্ষ্যহীন জীবন একটা রাডারলেস বোটের মতোই, শিপের মতোই, সেটা জানে। তাহলে এই প্যাসেজটি আরও 2 বার পড়বে, বোঝার চেষ্টা করবে এবং কোথায় কি হতে পারে, কোথায় ভাউল, কোথায় কনসোনেন্ট, কোথায় কি অ্যাকসেন্ট আছে, কোথায় কি নিয়মকানুন আছে, তোমরা খেয়াল করবে এবং এটা পূরণ করার চেষ্টা করবে। শুধু এটা না, একটা না, আমি তোমাকে হোমওয়ার্ক হিসাবে একটা দিলাম, ঠিক আছে, কিন্তু বিষয়টি হলো তোমরা বাড়িতে এরকম আরও 50-60টি প্যাসেজ 2-3-4 দিন 5 দিনে প্র্যাকটিস করবে, যাতে করে আর্টিকেলের উপর আরেকটু দখল তোমাদের হয়ে যায় বা পুরনো দখলটি আরও আয়ত্তের মধ্যে আসে। তাহলে যখন পরীক্ষার হলে বসবে 1 নম্বরেই যখন আর্টিকেল পাবে, তখন সেটা তোমাদের খুব ইজি হবে এবং মেজাজটা ফুরফুরে হবে যে পরীক্ষার হলে প্রথমটাই সহজ এবং তুমি সবগুলো পারলে এই জিনিসগুলো করতে পারবে। শেষের দিকে আমি খাতাতে কেমনভাবে লিখতে হবে, কেমন করে খাতার যে সৌন্দর্য আসবে এবং খাতাতে আনসারগুলো কেমনভাবে দিতে হবে, আড়াআড়ি না পাশাপাশি না কেমন করে, এটা আমি বলবো। আরেকটি ক্লাস তোমাদের আমি পরীক্ষার আগে আগে তো অবশ্যই নেব, এবং সেই আমার একদম লাস্ট ক্লাসে আমি বলবো যে খাতাটা তোমরা পাওয়ার পরে কি কি কাজ করবে, খাতার লেখার সিস্টেমটা কেমন হবে, একজন এক্সামিনার হিসাবে আমরা কেমন আসলে খাতা আনসার স্ক্রিপ্ট
শিক্ষার্থীদের কাছ থেকে, পরীক্ষার্থীদের কাছ থেকে চাই সেটি আমি বলবো, এবং সেই কৌশল সহ সেই খাতার সৌন্দর্য এবং লেখার যে স্টাইল সেই সব বিষয়ে আমি শেষ ক্লাসে আলোকপাত করব। তার আগে তোমরা আপাতত প্র্যাকটিস করে যাও এবং বেশ কিছু প্যাসেজ তোমরা বাসায় প্র্যাকটিস করো। তো এটার উত্তর বা অ্যান্সার শিট আমি দিলাম না, তোমরা এটা প্র্যাকটিস করবে বাসায়, এবং শুধু এটা না, অনেকগুলো প্র্যাকটিস করবে। তো তোমাদের মোটামুটি সব প্রস্তুতি হয়েছে, এগুলো যাচাই ক্লাস আগেই বলেছি, এখনও বললাম, আবার বললাম। সেই হিসাবে প্র্যাকটিস করতে থাকো, পড়াটা ধরে রাখো। আশা করছি ভালো সময় আসবে এবং আমরা পরীক্ষার আগে হয়তো সরাসরি মিট করতে পারবো, সে আশাবাদ ব্যক্ত করছি। এবং সে পর্যন্ত তোমরা ভালো থাকবে। থ্যাংক ইউ এভরিবডি।